উত্তম, সুচিত্রা, সৌমিত্র যদি এক ফ্রেমে আসতেন তাহলে কেমন হতো ভাবছেন তো? হঠাৎ কেন এমন কথা বলছি? তিন মহাতারকা যদি এক ফ্রেমে আসতেন তাহলে কেমনই বা লাগতো তাদের? কোন ছবি নির্বাচন করা হতো তাদের জন্য? হতো নয়, হয়েও গিয়েছিল, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আর তৈরি করা হয়নি সেই সিনেমা। বাংলা ইন্ডাস্ট্রিতে তখন তোলপাড় চলছে, উত্তম সুচিত্রা জুটি মানেই সিনেমা হিট। কিন্তু সেই কেমিস্ট্রির মাঝে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ঢোকাতে চেয়েছিলেন পরিচালক সত্যজিৎ রায়। পরিচালক চাইলেও তার সেই স্বপ্ন অধরাই থেকে যায়। লেখা হয়েছিল ঘরে বাইরে সিনেমার চিত্রনাট্য, মনে মনে কাস্টিংও করে নিয়েছিলেন পরিচালক। বিমলার চরিত্রে সুচিত্রা, সন্দীপের চরিত্রে উত্তম, আর নিখিলেশ হতেন সৌমিত্র। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে যায় পরিচালকের স্বপ্ন। আসলে সেই সময় সাংবাদিকদের একাংশের মধ্যে সুচিত্রা বিদ্বেষ শুরু হয়েছিল। কিছু বিশেষ কারণে সাংবাদিকরা ক্ষিপ্ত হয়েছিলেন মহানায়িকার উপরে, আর সেই বিষয়টা এত দূর গড়িয়েছিল যে পরিচালক সত্যজিৎ রায়কে ডেকে সিগনেট প্রেসের ডিকে গুপ্ত স্পষ্ট জানিয়েছিলেন সুচিত্রা সেন এই সিনেমায় বিমলা হলে তিনি আত্মঘাতী হবেন, জানিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল চারিদিকে। যার ফলে সিনেমা থেকে প্রথমেই বাদ হয়ে যান সুচিত্রা। এরপর বাদ হন মহানায়ক উত্তম কুমার। আগেই তাকে স্ক্রিপ্ট পড়তে দিয়েছিলেন পরিচালক, কিছুদিনের সময়ও নিয়েছিলেন মহানায়ক, কিন্তু তাকে কেউ বুঝিয়েছিলেন যে সিনেমায় তার চরিত্র নেগেটিভ হওয়ায় তার ইমেজে ভাটা পড়তে পারে, তাই এই সিনেমা থেকে তিনি সরে দাঁড়ান। কিন্তু এই সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেননি সৌমিত্র চট্টোপাধ্যায়। অবশেষে পরিচালকের আশা পূরণ না হলেও এ সিনেমা মুক্তি পায়। 1984 সালে রিলিজ হওয়া এই সিনেমায় বিমলা চরিত্রে দেখা গিয়েছিল স্বাতিলেখা সেনগুপ্তকে এবং নিখিলেশের চরিত্রে ভিক্টর ব্যানার্জিকে। আর এই সিনেমায় অ্যান্টি হিরো অর্থাৎ সন্দীপের চরিত্রে সকলের মন জয় করে নেয় সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের স্ত্রীর এক লেখা থেকে গোটা বিষয়টাই জানা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।